বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র দুইটি দল, আর্জেন্টিনা ও স্পেন। ফুটবল প্রেমীদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। কোটি কোটি সমর্থকদের চোখ এখন মহারণের দিকে। তবে মাঠে প্রথম বাঁশি বাজার আগেই ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে চমকপ্রদ পূর্বাভাস দিয়েছে সুপার কম্পিউটার। তাহলে কি লিওনেল মেসির আর্জেন্টিনা ধরে রাখবে বিশ্বসেরার মুকুট, নাকি স্পেনের হাতে উঠবে নতুন বিশ্বকাপ? বিশ্বকাপের দীর্ঘ এবং রোমাঞ্চকর যাত্রার শেষ অধ্যায় এখন সামনে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে মাত্র দুইটি দল, আর্জেন্টিনা এবং স্পেন। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই দলই। স্পেন ২-০ গোলে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে। অন্যদিকে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ফাইনালটি নানা কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এদিকে ইতালি এবং ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে চায় আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্পেন। গত মার্চে ইউরোপিয়ান এবং দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার নির্ধারিত ফিনালিসিমিয়া অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়। ফলে দুই মহাদেশের সেরা দুই দলের লড়াই এবার হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপের ফাইনালে। তাই ফুটবল প্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে একটি ব্লকবাস্টার ম্যাচ। ইতিহাস বলছে দুই দলের লড়াই সবসময় হয়েছে সমানে সমান। তবে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে দুই দলই ৬টি করে ম্যাচ জিতেছে আর ২টি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ অতীতের পরিসংখ্যান কোনো দলকেই স্পষ্টভাবে এগিয়ে রাখছে না। বিশ্বকাপে অবশ্য এই দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। সেই ম্যাচ এতটাই পুরনো যে বর্তমান দুই দলের কোনো খেলোয়াড়ই তখন জন্ম হয়নি। ফলে এবারের ফাইনাল কার্যত নতুন এক ইতিহাস রচনার অপেক্ষায়। তবে মাঠের লড়াই শুরু হবার আগেই ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার। হাজারো পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরমেন্স, গোল করার হার, রক্ষণভাগের দক্ষতা এবং সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ করে তারা ফাইনালের সম্ভাব্য ফল প্রকাশ করেছে। অপটার গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ জিতে শিরোপা জয়ের সম্ভাবনা এগিয়ে রয়েছে স্পেন। তাদের সরাসরি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১%। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নির্ধারিত সময়ে জয় পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে ২৯.৪%। অর্থাৎ সুপার কম্পিউটার হিসেবে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও আর্জেন্টিনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া অপটার বিশ্লেষণ বলছে নির্ধারিত ৯০ মিনিটে যদি ম্যাচের নিষ্পত্তি না হয় তাহলে অতিরিক্ত সময় কিংবা ট্রাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৫.৪%। ফলে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস দিচ্ছে পরিসংখ্যান। তবে সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণী যে শেষ কথা এমনটি বলার সুযোগ নেই। এবারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপটার বেশিরভাগ পূর্বাভাস সঠিক হলেও দুটি সেমিফাইনালের কোনোটির ফল তারা নির্ভুলভাবে অনুমান করতে পারেনি। ফলে ফাইনালের ক্ষেত্রেও বাস্তবের ফল ভিন্ন হতে পারে। সবশেষে বলা যায় পরিসংখ্যান হয়তো স্পেনকে সামান্য এগিয়ে রাখছে, কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসেব নিকেশ। তাই বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী সত্যি হবে, নাকি মেসির আর্জেন্টিনা আবারও ইতিহাস গড়বে? সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশি বাজার পরে।